নাই, আমি রিসেন্ট আমাকে এক সপ্তাহ আগে একজন মার্ডারের হুমকি দিয়েছে। মার্ডারের হুমকি দিয়েছে আপনাকে এই এক সপ্তাহের মধ্যে? হ্যাঁ। আচ্ছা প্রভু, অনেক সময় আমরা দেখি আপনারা যখন আইটেমগুলো দেখান, অনেক ব্লগার সেটা লাল লাল জাল জাল এইরকম করে, মানে এই যে আপনার ব্লগ ভিডিওর নিচে নেগেটিভ যে কমেন্টগুলো আসে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের কি আসলে এই বিষয়গুলো নিয়ে একটু নমনীয় হওয়া উচিত, বা একটু ভগবানের প্রসাদ সম্পর্কে, ভগবানের ধাম সম্পর্কে, মায়াপুর সম্পর্কে তাদের অবগত হওয়া উচিত? যারা আপনার দোকানে এসে ব্লগ ভিডিও করতে চাইছে, ইতিমধ্যে কিছু পোস্টের কারণে তারা বিভ্রান্ত হয়েছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাহলে আপনি বলছেন আপনার জগন্নাথ ভেজ বিরিয়ানিতে ব্লগ ভিডিও করা বা না করা নিয়ে যে একটা ছেলে হঠাৎ করে ভেজ খাবার বিক্রি করে জনপ্রিয়তা পেয়েছে এবং ভাইরাল হয়েছে, হ্যাঁ, এটাকে নিয়ে আমরা আজকে সিধা মায়াপুরে এসে উপস্থিত হয়েছি। রানাপ্রভুর যে ভেজ বিরিয়ানি রয়েছে, জগন্নাথ ভেজ বিরিয়ানি, রানাপ্রভুর দোকানে। প্রভু হরে কৃষ্ণ। কেমন আছেন প্রভু আপনি? ভালো, ঠান্ডা লেগেছে। আচ্ছা প্রভু, বেশ কিছুদিন আগে মায়াপুরের যে বেশ কিছু ব্লগার যারা আসলে সাধারণত আপনাদের জগন্নাথ ভেজ বিরিয়ানি নিয়ে ব্লগ ভিডিও তৈরি করে, পাশাপাশি মাসির যে ভেজ বিরিয়ানি এগুলো নিয়ে ব্লগ তৈরি করে, এদের বেশ কিছু ফেসবুক পেজে আমরা দেখেছি যে আপনাদের ব্লগ ভিডিও করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বা বেশ কিছু পোস্ট আমরা দেখেছি। এই বিষয়ে আসলে আপনার এক্সাক্ট বক্তব্য কি, এটা কতটুকু সঠিক বা এটা কি বিভ্রান্তিকর কিনা? সঠিক বলতে দেখো, কিছু ব্লগারদের কাজ ভালোকে তুলে ধরা, আচ্ছা, কিছু মানুষ সেটাকে নিয়ে রসালো একটা খবর তৈরি করে প্রেজেন্টেশন করা, আচ্ছা, যে যেটাকে প্রফেশন হিসেবে নিতে চায়। আচ্ছা, ভালো মন্দ সবকিছুই আছে না, একদম। তো সব দিকের একটা নেগেটিভ আছে, একদম। প্রধানমন্ত্রী যতই ভালো কাজ করুক সবার কাছে ভালো না, একদম। শ্রীকৃষ্ণ কারো কাছে ভালো হয়নি, আচ্ছা, চৈতন্য মহাপ্রভুকে নিয়েও মানুষ কত কথা বলেছে, একদম একদম। হ্যাঁ, তো সুতরাং ভগবানকে মানুষ, সাধারণ মানুষ ছাড়েনি, আচ্ছা, কিছু মানুষ। আমরা তো কোথায় তাদের ধুলি করার, মানে পায়ের ধুলি করারও যোগ্য না। আচ্ছা, তো আমাদেরকে নিয়ে কেউ কি বললো কি না বললো এটা নিয়ে ম্যাটার করে না। আমি রিসেন্ট আমাকে এক সপ্তাহ আগে একজন মার্ডারের হুমকি দিয়েছে। মার্ডারের হুমকি দিয়েছে আপনাকে এই এক সপ্তাহের মধ্যে? হ্যাঁ, এবং 11টা নাম্বার থেকে ফোন করেছে। নাম্বারগুলো সব ওই, আমি আপনাকে দেখাতেও পারি। একদম একদম, অবশ্যই দেখাবেন, কেন না। 11টা নাম্বার থেকে মার্ডারের হুমকি দিয়েছে, নাম্বার তো অবশ্যই দেখাবেন আপনি। কটা নাম্বার থেকে ফোন আসছে দেখুন, সব স্পাম লেখা আছে। আচ্ছা, আমি কিছুটা রেকর্ডিং করতে পেরেছিলাম, 1 2 আচ্ছা, 3 4 আচ্ছা, 5 6 আচ্ছা, 7 8 আচ্ছা, 9 10 আচ্ছা, 11 12। আচ্ছা, লাস্ট আমি পুলিশ ক্যাম্পে ফোন করেছিলাম এগুলো করার পরেও। আচ্ছা, ওনারা বলেছিলেন আমাকে এতে যেতে, ওই কৃষ্ণনগরে যেতে। আচ্ছা, তো আমি পরে বুঝলাম যে এইসবগুলো কিছু মানুষ তাদের এন্টারটেইন করার জন্য, নিজেদেরকে মানে একটা মানুষের পেছনে প্রচার প্রসার বা মানসিক ভারসাম্যহীন যারা আর কি, আচ্ছা, নেশাগ্রস্ত হয়ে প্রচুর নেশা করলাম, নেশা করে কি করবো আমরা, একটা কাউকে গাল বন্ধ করলাম, এইরকম আর কি। এই ধরনের মানুষগুলো যেহেতু সোশ্যাল মিডিয়া আমার নাম্বার অ্যাভেলেবেল করে এগুলো করছে। তার আমি নিজেও, আমার বন্ধু বান্ধব আছে এখানকার, অনেক স্থানীয় ভক্তরা আছে, তাদের সঙ্গে কথা বলে দেখলাম যে জাস্ট আর কিছু না, জাস্ট একটা জেলাসি, যে একটা ছেলে হঠাৎ করে ভেজ খাবার বিক্রি করে জনপ্রিয়তা পেয়েছে এবং ভাইরাল হয়েছে। হ্যাঁ, মানে আমি যেটা শুনলাম, হ্যাঁ, ওই যে ওরা একটা বিবৃতি দিয়েছিল এগুলো ভিডিও করা যাবে না, ইসকন লিখেছে। না, কখনোই না। প্রভুপাদের সংস্থা কখনো এরকম নোংরামি কাজ করতে পারে না। আচ্ছা, প্রভুপাদ কখনোই আমাদের মতো গুরু ভাই যারা আমরা আছি, আমাদের যারা ভক্তরা আছি, তাদের সঙ্গে কখনো ইসকন এরকম ধরনের কাজ করে না। আচ্ছা, ইসকন একটা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, ইসকনের মতো করে চলবে। আমাদের মতো ছুটছাট মানুষের সঙ্গে এইসব ব্যাপারে কখনো জড়াবে না। তো এই যে মানুষগুলো যারা বিবৃতি দিচ্ছে, আমি বলবো এগুলো কখনোই আমাদের ইসকনকে নিয়ে কিছু করবে না। ইসকন হচ্ছে ধর্ম প্রচারের ব্যস্ত। একদম একদম। ইসকন কখনো এইসব কে কি খাবার বিক্রি করলো, কে কি করলো, ইসকন এই নিয়ে। তাহলে আপনি বলছেন আপনার জগন্নাথ ভেজ বিরিয়ানিতে ব্লগ ভিডিও করা বা না করা নিয়ে ইসকন মায়াপুর থেকে কোনো ধরনের ইনস্ট্রাকশন এখনো অবধি আপনার কাছে আসেনি, এবং যারা এই বিষয়ে বলছে এটি কোনোভাবেই সঠিক নয়? না না, জাস্ট আমাকে একটা ফোন এসেছিল যে আপনি, তারা বলেনি যে আমি ইসকন থেকে। আচ্ছা, কনফার্ম করেনি আপনাকে? কারণ অথরিটি কখনোই মানে আমরা যদি খারাপ কাজ করি তখন অথরিটি বারণ করবে। আচ্ছা, তো ইসকন মায়াপুর থেকে কোনো ধরনের পারফেক্টলি কোনো লিখিত নোটিশ
বা আপনাদেরকে কোনো গুরু মহারাজের মাধ্যমে এই ধরনের কোনো ধরনের বিবৃতি প্রদান করা হয়নি? আমরা তো স্কলের অপপ্রচার করি না, আমরা তো এতদিন ধরে আমি 29টা নামটা নিজে চালিয়েছি। আচ্ছা, আমি প্রচারে ছিলাম, সুতরাং এখন তো এখানে এসেছি খাবার বিক্রি করছে। আচ্ছা, তো আমি সমস্ত ব্লগারদের উদ্দেশ্যে বলবো যারা আপনারা মায়াপুরে আসতে চান এবং ভেজ বিরিয়ানির ব্লগ ভিডিও তৈরি করতে চান, মায়াপুর থেকে লিখিত কোনো ধরনের নোটিশ, কোনো ধরনের ইনস্ট্রাকশন আমাদের রানা প্রভুকে দেওয়া হয়নি। ব্লগ করা বা না করার বিষয়ে আপনারা এসে প্রভুর সাথে কথা বলতে পারেন, আলোচনা সাপেক্ষে আপনারা ভিডিও তৈরি করতে পারেন। ভেজ খাবারের প্রতি মানুষের যে অনীহা ছিল, অনেক মানুষের অনীহা ছিল, এবং ভেজ খেতে আমার বাবা বলতো যে, আমার বাবা যখন মামা বাড়িতে যেত বা কোনো আত্মীয় স্বজন বলে দেখে ভয় পেত যে নিরামিষ খাবার কি খেতে দেবে, কথা না বললে ভালো হয় কেন না নিরামিষ খায়। এই যে অনীহা, সে অনীহার থেকে আমি তো এখানে দেখলাম অনেক স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে আসছে লোকজন, এসে ভেজ খাচ্ছে এবং বলছে না আমরাও বাড়িতে ভেজ খাই মাঝে মধ্যে। এবং ভেজিটেরিয়ান লাইফ যারা বিলং করে, এটুকু যে মানুষ জানে যে এরা সুস্থ থাকে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন, এখন ট্রেনে ভালো ভেজ খাবার সাপ্লাই করছে, একদম মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ঝাঁপিয়ে পড়েছে ভেজ খাবারের প্রতি, এটাকে অ্যাকসেপ্ট করছে এবং সেটা খাচ্ছেও। এই বিরিয়ানি লেখা নিয়ে অনেক অনেক রকম কালচার করছে। একটা মেয়েও পোস্ট করেছিল, দেখলাম খুব ভালো লাগলো, আমি শেয়ার করেছি। সে লিখছে যে তাহলে ভেজ রোল কেন বলা হয়, ভেজ সিঙ্গাড়া কেন বলা হয়, ভেজ চাউমিন কেন বলা হয়, হ্যাঁ তাহলে ভেজ বিরিয়ানি কেন বলা হবে না, এরকমই কিছু লিখছে। তো আমার বক্তব্য, কিছু মানুষ সবসময় সমালোচনা করবে, নিরু মাইন্ডে থাকে। একদম, সমালোচকদের কাজ সমালোচনা করা, আর আমাদের কাজ ভালো খাওয়ানো। প্রভু, এই যে আপনার ব্লগ ভিডিওর নিচে নেগেটিভ যে কমেন্টগুলো আসে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের কি আসলে এই বিষয়গুলো নিয়ে একটু নমনীয় হওয়া উচিত, বা একটু ভগবানের প্রসাদ সম্পর্কে, ভগবানের ধাম সম্পর্কে, মায়াপুর সম্পর্কে তাদের অবগত হওয়া উচিত? আমার মনে হয় তাদের ভাগবত গীতা অধ্যয়ন করা উচিত, চৈতন্য মহাপ্রভু যে শিক্ষাটা আছে সেই শিক্ষা নিয়ে চলা উচিত। যারা আপনার দোকানে এসে ব্লগ ভিডিও করতে চাইছে, ইতিমধ্যে কিছু পোস্টের কারণে তারা বিভ্রান্ত হয়েছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তারা কি নিঃসন্দেহে আসতে পারেন? এখানে আসবেন, কোনো বাজে প্রশ্ন করবেন না, কোনো বাজে প্রশ্ন না, জাস্ট খাবারটাকে ফলো করবেন। যে খাবারটা আছে সবাই জানে, ভক্তরা জানে যে যাই রান্না হয় সেটা ভোগ লাগে, এটা নিয়ে আর আপনি বলছেন রং মশলা মাখানোর তো কোনো প্রশ্ন নেই, এবং কোনো ব্লগার যাতে আপনাকে নেগেটিভ না করে। আজকে একটা অর্ডার আছে, আচ্ছা, সেখানে তোমার যাবে 140 প্লেট আছে। আচ্ছা, আর টুরিস্টের উপর ডিপেন্ড করবে কোয়ান্টি বিরিয়ানি হবে। আচ্ছা, আমরা অ্যাপ্রক্সিমেট যে দোকানে আপনাদের বিরিয়ানি তৈরি হয়, পার হেড মাথা হিসাব করলে কতজন লোকের বিরিয়ানি তৈরি হয় পার ডে? ঠিক নেই, আনুমানিক একটা ধারণা হয় কম বেশি, আসলে হাফ প্লেট বেশি খায় তো। আচ্ছা, এইভাবে কাউন্ট করা যায় না, অনেক প্লেটটা বেশি খায়। আচ্ছা, আমাদের এখানে 50 টাকা বিরিয়ানি এটা বেশি বিক্রি হয়, ধরো 600 লোক এলো, 300 প্লেট বিরিয়ানি বিক্রি হলো। যে বিষয়টা প্রচার করা হচ্ছে এখানে ব্লগিং করা নিষেধ বা বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে আমাদের প্রভু কিন্তু স্পষ্ট বক্তব্য প্রদান করেছেন। আপনারা যে কোনো সময় যে কোনো কেউ জগন্নাথ ভেজ বিরিয়ানিতে আসতে পারেন। কি বলুন তো, কেউ সমালোচনা, খারাপ কমেন্ট করা বা সেটাকে নিয়ে মশলাদার একটা প্রেজেন্টেশন করা, রসরম্যে তৈরি করা, এগুলো না করে ভালো কাজ না। ফুড ব্লগিং মানে কি, ফুডটা কেমন হচ্ছে, সেটা ভালো লাগছে কিনা, মানুষ খাচ্ছে কিনা। একটা জিনিস, মানুষ এসে নন ভেজ খেত এক নম্বর ওই সাইডের দিকে, অন্তত পক্ষে এখানে এসে তো ভেজ খাচ্ছে। আচ্ছা প্রভু, অনেক সময় আমরা দেখি আপনারা যখন আইটেম গুলো দেখান, অনেক ব্লগার সেটা লাল লাল জাল জাল এইরকম করে, মানে একটু অধিকতর ভাবে উপস্থাপন করে। মানে এগুলি কি করা উচিত ব্লগার? কখনোই না, অতিরঞ্জিত। কারণ এটা তো প্রসাদ না, ভগবানকে প্রসাদ, অতিরঞ্জিত। এই যে প্রসাদ সম্পর্কে অনেকে বললাম না, আমরা তো অন্তরে জানছি আমরা কি করবো না করবো। আচ্ছা, এটা নিয়ে অনেকের সমালোচনা, সমালোচক থাকবেই ভাই, যে যাই করুক না কেন সমালোচনা থাকবে। আমি তো আমার লোকের রানা প্রভু বললে সমস্যা ছিল, তুমি রানাদা বলে ডাকো, সবাই সমস্যা যেখানে আছে নেই, আমি অ্যাভয়েড করি। যা মঞ্চে ডাকো, যা রানা বলে ডাকো, রানাদা বলে ডাকো, যা XYZ,
আমার তাতে কোনো সমস্যা, নামটা নিয়ে ভ্যারি করে না, সে কতটা ভালো খাবার খাওয়াচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। প্রভু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার প্রতি শুভকামনা রইল। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে আপনার দোকানের ব্লগ ভিডিও নিয়ে, যারা বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছে, তাদের বিষয়ে আমি বলবো আপনারা কোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্য, মায়াপুরের একজন ব্রজবাসী, উনি একজন ধামবাসী, ওনার বিরুদ্ধে এই সমস্ত ইলিগেশন লাগাবেন না, এবং যে সমস্ত বিভ্রান্তিমূলক তথ্যগুলো আপনারা ছড়াচ্ছেন তার থেকে আপনারা বেরিয়ে আসবেন, এবং পজিটিভ থিঙ্কিং নিয়ে আপনারা রান্নাপুকুর দোকানে আসবেন এবং সেই ধরনের ব্লগ ভিডিও আপনারা তৈরি করবেন। আর একটা কথা বলবো, যাদের মনে হচ্ছে আমার সঙ্গে আমার ব্যবহার খারাপ লাগছে বা সোশ্যাল মিডিয়ায় দেখছেন আমার এইগুলো নিয়ে আপনাদের অনেক কোয়ারিশ থাকতে পারে, সরাসরি আমার দোকানে আসুন। একটা অনুরোধ, কোয়েশ্চেন করুন, উত্তর নিন। ফোন করে অযথা ডিস্টার্ব করা আমার মনে হয় এটা শ্রেয়স্কর না। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ।